নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন WBICDS.in ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমরা একটা বড় খবর নিয়ে এসেছি, যা শুধু ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেটটি আপনার ভবিষ্যতের সাথে জড়িত হতে পারে। ভাবুন তো, বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, সরকারি প্রকল্প চালাচ্ছেন, তবুও স্থায়ী চাকরি নেই। এই প্রশ্নটাই এবার সরাসরি তুলেছে হাইকোর্ট। 23শে এপ্রিল আগরতলা এক গুরুত্বপূর্ণ মামলায় শুনানিতে ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে, কেন এত বছর কাজ করার পরও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ী করা হচ্ছে না। এবং সরকারকে শোকজও করা হয়েছে এবং শোকজ নোটিশও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। কর্মীদের মূল দাবি কী ছিল? অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি খুবই স্পষ্ট: স্থায়ী চাকরি, সমকাজী সমবেতন, সামাজিক সুরক্ষা। তারা বলছেন, আমরা শিশু ও মাতৃসেবার দায়িত্ব নিচ্ছি, তাহলে আমরা কেন স্থায়ী কর্মী নয়? তাহলে আমরা কেন সমকাজে সমবেতন পাবো না? কেন আমাদের সামাজিক সুরক্ষা থাকবে না? কেন আমরা স্মার্টফোনের জন্য আলাদাভাবে পয়সা দিয়ে কিনতে চাইবো? অনেক ধরনের কিন্তু তাদের যে বক্তব্য রয়েছে, বক্তব্য কিন্তু পেশ করা হয়েছে। অভিযোগগুলো কী কী ছিল যদি আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে এখানে বুঝতে পারবো 2021 সালের পর অনেক জায়গায় ভাতা বাড়ানো বন্ধ হয়ে গেছে। আগে নিয়মিত বৃদ্ধি হতো, এখন বন্ধ। গ্র্যাচুইটি দেওয়াও নির্দেশ থাকলেও সব জায়গায় কার্যহীন করা হয়নি এবং অনেকেই কিন্তু তা পাচ্ছে না। এই মামলার ফলাফল অনেক বড় প্রভাব ফেলতে পারে। কর্মীদের পক্ষে রায় এলে বড় জয়, অন্য রাজ্যেরও চাপ তৈরি হবে, আন্দোলন আরও শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গের সাথে যোগসূত্র কী রয়েছে যদি আমরা একটু এইখানে দেখি, পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের একই দাবি: স্থায়ী চাকরি, বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি। এবং ইতিমধ্যেই কোর্টে মামলা চলছে এবং নানা জায়গায় কিন্তু তারা তাদের যেই প্রদর্শনী, সে প্রদর্শনী কিন্তু দেখাচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু তারা মিছিল মিটিং করছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু কোনো আশা দেখা যাচ্ছে না। আপনাদের কি মতামত রয়েছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের পশ্চিমবঙ্গে এই নিয়ম কবে চালু হবে? আমাদের পশ্চিমবঙ্গে সরকার কবে এই নীতি চালু করবে? যদি ত্রিপুরার কর্মীরা জিতে যান, তাহলে তার প্রভাব সারা পশ্চিমবঙ্গেও পড়তে পারে। আপনাদের মতামতটা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটা আপনারা কোথা থেকে দেখেন সেটাও কিন্তু জানাবেন। এই লড়াই এখন নতুন মোড়। হাইকোর্টে প্রশ্ন তুলেছে, সরকারকে জবাব দিতে হবে। এখন সবার নজর আদালতের রায়ের দিকে। আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা হন, আপনার মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনি কি মনে করেন, এবার কি স্থায়ী চাকরি পাওয়া সম্ভব? আপনাদের যে গ্র্যাচুইটি, সেই গ্র্যাচুইটিকে দেওয়া সম্ভব? আপনাদের যে সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষা পাওয়া কি সম্ভব এইবার? অবশ্যই সেটা কিন্তু নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ ICDS সংক্রান্ত সব আপডেট এখানেই আপনি পেয়ে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন এবং ডেসক্রিপশানে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে কিন্তু অবশ্যই আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। এই ছিল আজকের মূল বিষয়। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।